দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশের রাজনীতিতে। শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্য ঘিরেই বিতর্কের ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান আবেগঘন বক্তব্য দেন, যেখানে তিনি বলেন, এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা কি চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা? হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে লোকটা একটা আঙুল তোলা দিলে পরে ৭.৫ কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙুল হেলানোয় এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালিয়ে দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। তার সেই বক্তব্যে শেখ মুজিবুর রহমানের প্রতি এক ধরনের মুজিব প্রীতি ফুটে ওঠায় রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, এতদিন পর কেন এই আবেগ? এবার ওই বক্তব্যের জন্য ফজলুর রহমানকে কটাক্ষ করে ক্ষোভ ঝেড়েছেন প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ফজলুর রহমানের বক্তব্যের একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করে লিখেছেন, মজুগুন্ডার আস্তানা গুড়িয়ে দেওয়ায় বাকশালী ফজুর বুক ফাটা হাহাকার। অথচ হাসিনার আমলে অগণিত গুম, খুন আর নৃশংস নির্যাতনের সময় এই বুড়ো ভাম কোথায় ছিল? রিজাক্ট করা এই নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে মাঠে নেমেছে, আমাদের সহনশীলতার সুযোগ নিয়ে চিৎকার চেঁচামেচি করছে, আর কিছু সুপা বাকশালীদের উস্কানি দিচ্ছে। পিনাকির এই স্ট্যাটাস যেন জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরিকেই উস্কিয়ে দিচ্ছে, তার প্রতিটি শব্দ যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে ইতিহাসের কাঠগড়ায়। ফজলুর রহমানের বক্তব্যে ফুটে ওঠা এই মুজিব প্রীতি কি তার আবেগ অনুভূতি থেকে আসা, নাকি কেবলই লোক দেখানো, যার পেছনে লুকিয়ে আছে বিএনপির রাজনৈতিক কোনো উদ্দেশ্য? পিনাকি ভট্টাচার্যের দেয়া পোস্টের কমেন্টসে নেটিজেনদের অনেকেই ফজলুর রহমানের পক্ষে বিপক্ষে তাদের মতামত তুলে ধরেছেন। অনেকেই আবার বিএনপি নেতার মন্তব্যকে ঘিরে দলটির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ নিয়ে মন্তব্যে প্রশ্ন তুলেছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।